বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী কেবল আম আর রেশমের জন্য নয়, বরং আজ দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন অঞ্চলে পরিণত হয়েছে। এখানে নদী, বিল, পুকুর আর চাষিদের নিবেদন মিলেই গড়ে উঠেছে এক বিশাল মৎস্য শিল্প। রাজশাহীতে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ শুরু হয় ১৯৮০-এর দশকের শুরুতে। এর আগে মাছ আহরণ হতো পদ্মা নদী, প্রাকৃতিক জলাশয় ও বিল নির্ভরভাবে। পরবর্তীতে সরকারি উদ্যোগ যেমন মৎস্য অধিদপ্তরের প্রকল্প, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা এবং স্থানীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় বদ্ধ পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় রাজশাহীতে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক জীবিত মাছ ঢাকা সহ সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে। আমি প্রথমে ৫ থেকে ৭ বিঘা পুকুর নিয়ে শুরু করি। আমি দীর্ঘ ২৫ থেকে ২৭ বছর মৎস্য চাষের সঙ্গে জড়িত। বর্তমানে আমার পুকুর সংখ্যা ১৯টি, যার আয়তন ২৫০ থেকে ৩০০ বিঘা। মাছ চাষ করে এখন বেশ স্বাবলম্বী। পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট যেমন চারঘাট, আলুপট্টি, কোর্ট এলাকায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা ডিম সংগ্রহ করে চাষিদের মাঝে বিতরণ করেন। হ্যাচারিতে উৎপাদিত পোনা অক্সিজেনযুক্ত ব্যাগে পুকুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয় দক্ষ সরবরাহকারীদের মাধ্যমে। রাজশাহী অঞ্চলে প্রধানত মিশ্র চাষ কালচার সিস্টেমে মাছ চাষ করা হয়, অর্থাৎ একই পুকুরে একাধিক প্রজাতির মাছ একসাথে। সবচেয়ে জনপ্রিয় মাছগুলো হল রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া ও মাগুর। ১ থেকে ১.৫ কেজি কাতল আমরা মজুত করি পুকুরে। ৪ থেকে ৫ কেজি হলে তার বাজারজাত করি। আমি কার্প জাতীয় মাছের সাথে পাবদা, গুলশা মাছের মিশ্র চাষ করি। একক চাষের চেয়ে মিশ্র চাষে লাভবান বেশি। আমরা ১.৫ থেকে ২ কেজি ওজনের মাছ ছাড়ি। ৬ মাস পরে যখন ৪ থেকে ৫ কেজি ওজন হয় তখন আমরা বাজারজাত করি। চাষিরা আধুনিক ফিড ও প্রোবায়োটিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। রাজশাহী শহর ও আশেপাশের জেলার উপকণ্ঠে ছোট বড় ফিড মিল ও ইনপুট বিক্রেতা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখান থেকে চাষিরা পান মাছের খাদ্য, ওষুধ ও পানি পরীক্ষার কিট। এই পুরো নেটওয়ার্কই মৎস্য উৎপাদনের মেরুদণ্ড। নির্দিষ্ট সময় পরপর চাষিরা বাজার দর যাচাই করে মাছ আহরণ করেন। কেউ কেউ স্থানীয় আড়তদারের সাথে দাম ঠিক করে পুকুর পার হতেই মাছ বিক্রি করেন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন আড়ত যেমন বায়া, আমচত্বর, খড়খড়ি ও বিভিন্ন আড়তে ভোরবেলায় মাছ বিক্রি করা হয়। আমাদের বায়া বাজারে প্রতিদিন ২০ থেকে ২৫ টন মাছ আমাদের প্রান্তিক চাষিরা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে এবং সেই মাছগুলো স্থানীয় পাইকার এবং আমরা আড়তদাররা সবাই একসঙ্গে যৌথভাবে দেশের বিভিন্ন স্থানে যেমন ঢাকা, রংপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি। আমি ৯০-৯১ সেশনে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই। শিক্ষাকালীন সময়ে ২ বিঘা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করি। এখন ১৫২ জন কর্মচারী নিয়ে আমার মৎস্য ব্যবসা পরিচালিত করছি। বড় পরিসরে মাছ চাষ এখন রাজশাহীতে এক শিল্প খাতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে চিংড়ি মাছ ইউরোপ সহ বিভিন্ন দেশে প্রক্রিয়াজাত করা হয়, কিন্তু কার্প জাতীয় মাছের রপ্তানির পরিমাণ খুবই কম। এর মূল কারণ হল রাজশাহীতে কোনো মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা নেই। স্থানীয় উদ্যোক্তারা কার্প জাতীয় মাছ রাজশাহী ব্র্যান্ডিংয়ে রপ্তানি করতে চায়। রাজশাহীতে যে কার্প জাতীয় মাছ তৈরি হয় এবং সে মাছটা এখন রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা সরবরাহ করি। এই মাছটা দেশের গণ্ডি পেরিয়ে আমরা বহির্বিশ্বে রপ্তানি করতে চাই, যার জন্য এই সামিটে আমরা কিছু বিদেশি ক্রেতাদের আমন্ত্রণ করেছি, যাতে তারা আমাদের কর্মসূচি দেখে এই মাছগুলো তাদের দেশে আমদানি করে। এই সামিটে এটাই আমাদের উদ্দেশ্য, রাজশাহীর ব্র্যান্ডের মাছটাকে সারা বিশ্বে ছড়ানো। পুকুর থেকে মাছ ধরে এনে আমরা জীবন্ত অবস্থায় এখানে সংরক্ষণ করি এবং এই সংরক্ষিত জীবন্ত মাছ আমরা সারা বাংলাদেশে সরবরাহ করি। রাজশাহী থেকে প্রতিদিন
প্রায় 250 থেকে 300 টন মাছ দেশ জুড়ে সরবরাহ হচ্ছে। কোল্ড চেইন নেটওয়ার্কের মাধ্যমে মাছ পৌঁছে যায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে। এমনকি কিছু প্রজাতির মাছ বিদেশেও রপ্তানি হচ্ছে, যা দেশের বৈদেশিক আয়ের একটি উৎসে পরিণত হয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের নাটোর জেলায় নিরাপদ মৎস্য চাষে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নাটোর মৎস্য কল্যাণ সমিতি। মৎস্য চাষের জন্য রাজশাহী হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ একটা জায়গা। রাজশাহীতে প্রায় 50,000 হেক্টর জলাশয় আছে, যেখান থেকে রাজশাহীতে ব্যাপকভাবে সাদা মাছ উৎপাদন করা হয়। এবং আজকে বাংলাদেশ যে বিশ্বের মধ্যে কার্প মাছ চাষে যে দ্বিতীয় অবস্থান হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের রাজশাহী অঞ্চলের। রাজশাহী অঞ্চলে মৎস্য চাষের এই অগ্রযাত্রার পেছনে রয়েছে জ্ঞানের আলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ। এই অনুষদের শিক্ষক ও গবেষকেরা দীর্ঘদিন ধরে কাজ করছেন মাছের পুষ্টি, রোগ প্রতিরোধ, পানির গুণগত মান ও আধুনিক চাষ পদ্ধতি নিয়ে। তাদের গবেষণার ফলেই স্থানীয় চাষিরা পাচ্ছেন বৈজ্ঞানিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা। বিশ্ববিদ্যালয়ে ও মাঠ পর্যায়ের এই সংযোগই রাজশাহীর মৎস্য চাষকে করেছে আরও টেকসই ও লাভজনক। রাজশাহীর মৎস্য চাষ এখন একটি সম্পূর্ণ নেটওয়ার্ক। উৎপাদক, প্রক্রিয়াজাতকারী, সরবরাহকারী, রপ্তানিকারক ও উদ্যোক্তা সবাই মিলে গড়ে তুলছে দেশের অর্থনীতির এক সম্ভাবনাময় খাত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ফিশারিজ সেক্টরের ভূমিকা অপরিসীম। এদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মৎস্য চাষ চলছে। তার মধ্যে আমাদের রাজশাহী রিজিয়ন কার্প জাতীয় মাছ বা কার্প ফ্যাটেনিং একটি পপুলার একটি চাষ পদ্ধতি, যার ফলে এখানে বড় বড় ধরনের রুই জাতীয় মাছ চাষ করা হচ্ছে। এই উৎপাদিত মাছগুলো রাজশাহী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাতকরণ করা হচ্ছে। এই উৎপাদিত মাছকে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি, আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন বা আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ে আরও বড় ভূমিকা পালন করবে। এই প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ এবং রাজশাহী অঞ্চলের যে বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি, সেই সমিতিকে সঙ্গে নিয়ে আমাদের এই ইন্টারন্যাশনাল ফিশারিজ সামিট অ্যান্ড এক্সপো 2025 আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে এই সামিটে অংশগ্রহণের জন্য স্বাগত জানাই এবং এই সামিটের সাফল্য কামনা করি। ধন্যবাদ।